হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আর আজকে আমি তোমাদেরকে আমাদের নতুন ভিডিওতে পড়াবো লিঙ্গ। বাংলা ব্যাকরণে লিঙ্গ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা লিঙ্গ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে কিছু কথা আমি তোমাদের লিখে এবং কিছু কথা আমি তোমাদেরকে মুখে বলে শোনাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে সময় নষ্ট না করে একদম চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওর বিষয় লিঙ্গতে। লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। আবারও বলছি, লিঙ্গ কথাটির অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। এবার আমাদের পৃথিবীতে এরকম অনেক বস্তু আছে, কিছু চেতন এবং কিছু অচেতন। প্রত্যেকটি চেতন বস্তু বলতে আমরা বুঝি প্রাণী জগৎকে বা জীবজগৎকে। এই জীবজগতে যত রকম প্রাণী আছে তাদের কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। অচেতন পদার্থের মধ্যে সেরকম কোনো ভাগ থাকে না। অচেতন পদার্থকে আমরা কোনো রকম ভাগে ভাগ করি না। আবারও বলছি বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটি বস্তু চেতন এবং অচেতন এই দুভাগে ভাগ করা যায়। চেতন বলতে আমরা বুঝি সমস্ত প্রাণী জগৎ বা জীবজগৎকে। এই জীবজগতে যত প্রাণী আছে তাদের আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। অচেতন পদার্থের মধ্যে এরকম কোনো ভাগ কিন্তু থাকে না। এবার আমরা আসব লিঙ্গ কাকে বলে। যে চিহ্ন বা লক্ষণ থেকে কোন পদ পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ স্ত্রী উভয় কিংবা পুরুষ বা স্ত্রী কিছুই নয়, এই সব তথ্য বুঝতে পারা যায় তাকে লিঙ্গ বলে। আবারও বলছি, লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা লক্ষণ থেকে কোন পদ পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ ও স্ত্রী উভয় কিংবা পুরুষ বা স্ত্রী কিছুই নয়, এসব তথ্য বুঝতে পারা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়। যেরকম প্রথমটি হচ্ছে পুংলিঙ্গ, দ্বিতীয়টি স্ত্রীলিঙ্গ, 3 নম্বর হচ্ছে ক্লীবলিঙ্গ এবং 4 নম্বর হচ্ছে উভয় লিঙ্গ। আবারও বলছি, লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পুংলিঙ্গ, দ্বিতীয় স্ত্রীলিঙ্গ, তৃতীয় হচ্ছে ক্লীবলিঙ্গ, 4 নম্বর যেটা উভয় লিঙ্গ। এবার আমরা প্রত্যেকটি লিঙ্গকে আলাদা আলাদাভাবে জানব। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব পুংলিঙ্গ কাকে বলে। পুংলিঙ্গ, প্রথম পুংলিঙ্গ যে শব্দের দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। আবারও বলছি, যে শব্দের দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন নর, শিক্ষক, সিংহ, রজক, বালক, এই সমস্ত শব্দের দ্বারা কিন্তু আমরা শুধুমাত্র পুরুষ জাতীয় প্রাণীকেই বোঝাই, তাই এরা হলো পুংলিঙ্গ। তাহলে পুংলিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা আমরা পুরুষ জাতীয় প্রাণীকে বুঝতে পারি তাদের বলা হয় পুংলিঙ্গ। পরের লিঙ্গ স্ত্রীলিঙ্গ, যে শব্দের দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। যেমন নারী, মেয়ে, শিক্ষিকা, সিংহী, রজকিনী ইত্যাদি। আবার বলছি, যে শব্দের দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন নারী, মেয়ে, শিক্ষিকা, সিংহী, রজকিনী ইত্যাদি। এই সমস্ত শব্দের দ্বারা আমরা শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীকেই বুঝতে পারি, তাই এরা হচ্ছে প্রত্যেকেই স্ত্রীলিঙ্গ। পরের লিঙ্গ ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, অর্থাৎ অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। কাকে বলে ক্লীবলিঙ্গ? যে শব্দের দ্বারা না পুরুষ শ্রেণীকে বোঝাচ্ছে না স্ত্রী জাতীয় কোনো প্রাণীকে বোঝাচ্ছে, অর্থাৎ অপ্রাণীবাচক যারা প্রাণী নয় তাদেরকে বলা হয় ক্লীবলিঙ্গ। যেরকম জল, বই, কলম, ছাতা ইত্যাদি, এরা প্রত্যেকেই কিন্তু জড় পদার্থ, এরা কিন্তু প্রাণী নয়। তাই এই সমস্ত শব্দের দ্বারা আমরা ক্লীবলিঙ্গ বুঝে থাকি। অপ্রাণীবাচক শব্দ হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার জানবো আমরা উভয়লিঙ্গ কাকে বলে। উভয়লিঙ্গ যে শব্দের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাদের উভয়লিঙ্গ বলে। যেমন শিশু, কবি, সৈন্য, শিল্পী ইত্যাদি। আবারও বলছি, যে শব্দের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝানো হচ্ছে তাদের বোঝায় তাদের উভয়লিঙ্গ বলে। যেরকম শিশু কিন্তু ছেলে শিশুও হতে পারে, মেয়ে শিশুও হতে পারে। কবি কি মেয়ে কবিও হতে পারে, ছেলে কবিও হতে পারে। সৈন্য সেটা কি হয়, পুরুষ বা স্ত্রী যে কেউ হতে পারে। শিল্পীর ক্ষেত্রেও একই,
আমরা শিল্পী, মেয়েরাও শিল্পী হতে পারে, আবার পুরুষ মানুষও শিল্পী হতে পারে। তাই যে শব্দের দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝানো যেতে পারে তাদের বলা হয় উভয় লিঙ্গ। এবার বন্ধুরা আমরা লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম বা কিছু শর্ত জেনে রাখবো, যেগুলি লিঙ্গ পরিবর্তন করার সময় আমাদের কাজে লাগবে। প্রথম শর্ত কি? বাংলা ভাষায় শুধু বিশেষ্য ও বিশেষণ পদেরই লিঙ্গ থাকে। আবারও বলছি, বাংলা ভাষায় শুধু বিশেষ্য ও বিশেষণ পদেরই কিন্তু লিঙ্গ থাকে। পরের শর্ত কি? সর্বনাম পদের লিঙ্গ পরিবর্তন হয় না। আবারও বলছি, সর্বনাম পদের কিন্তু লিঙ্গ পরিবর্তন হয় না। লিঙ্গ পরিবর্তন কেবল পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গেরই হয়ে থাকে। লিঙ্গ পরিবর্তন কি ক্ষেত্রে হয়ে থাকবে? পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গেরই হয়, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে পারি, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ করতে পারি। সর্বনাম পদের লিঙ্গ পরিবর্তন হয় না। আর শুধুমাত্র বিশেষ্য ও বিশেষণ পদেরই লিঙ্গ থাকে। এই কয়েকটি কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লিঙ্গ পরিবর্তনের জন্য। বন্ধুরা, এবার আমরা জানব লিঙ্গ পরিবর্তন কি করে করতে হয়। সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। লিঙ্গ পরিবর্তন সাধারণত 3 ভাবে হয়। কিভাবে? প্রথমে পুংলিঙ্গ শব্দের সঙ্গে আ দীর্ঘ ই, প্রথমে পুংলিঙ্গ শব্দের সঙ্গে স্বরে আ দীর্ঘ ই দন্তন্বয় দীর্ঘি মানে নি, রস্যই দন্তন্বয় দীর্ঘি ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করে। আবারও বলছি, পুংলিঙ্গ শব্দের সঙ্গে আ স্বরে আ দীর্ঘ ই দন্তন্বয় দীর্ঘি নি, রস্যই দন্তন্বয় দীর্ঘি ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করে, যেরকম আ ই নি ইনি ইত্যাদি। দ্বিতীয় ক্ষেত্রে কি করে আমরা লিঙ্গ পরিবর্তন করব? ভিন্ন শব্দের সাহায্যে। ভিন্ন মানে অন্যরকম একটা শব্দের সাহায্যে আমরা লিঙ্গ পরিবর্তন করব। আমি এরপরে তোমাদেরকে উদাহরণ লিখে দেখাচ্ছি। পুংলিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে। আরও একটা পদ্ধতি কি আছে লিঙ্গ পরিবর্তন করার? পুংলিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে। তাহলে লিঙ্গ পরিবর্তন আমরা 3টি ভাবে করে থাকি। সেটা হচ্ছে, প্রথমে পুংলিঙ্গ শব্দের সঙ্গে আ ই নি ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করে। দ্বিতীয় হচ্ছে ভিন্ন শব্দের সাহায্যে। তৃতীয় হচ্ছে পুংলিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে আমরা লিঙ্গ পরিবর্তন করে থাকি। এবার আমরা লিঙ্গ পরিবর্তনের কিছু উদাহরণ দেখে নেব। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব লিঙ্গ পরিবর্তনের সেই নিয়মগুলি নিয়ে। কোন কোন নিয়ম মনে রাখলে লিঙ্গ পরিবর্তন করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে শুরু করছি। লিঙ্গ পরিবর্তনের প্রথম নিয়ম, পুরুষবাচক শব্দের সঙ্গে আ মানে স্বরে আ দীর্ঘ ই নি বলতে কিন্তু সেটা দন্তন্বয় দীর্ঘি রস্যি অথবা মূর্ধন্যও ব্যবহার করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি ইত্যাদি স্ত্রী প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন। এই সমস্ত শব্দ মানে আ দীর্ঘ ই আর নি এই সমস্ত প্রত্যয় যোগ করে কি করে লিঙ্গ পরিবর্তন করা হয় তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথম শব্দ প্রথমের স্ত্রীলিঙ্গ প্রথমা, কৃষ স্ত্রীলিঙ্গ কৃষা, প্রবীণ প্রবীণা, সদস্যা। এই 4টি আছে আ প্রত্যয় যোগে। তাহলে আ প্রত্যয় যোগের মানে আ প্রত্যয় যোগ করে কি কি লিঙ্গ পরিবর্তন করা হয়েছে? প্রথমা, কৃষ কৃষা, প্রবীণ প্রবীণা, সদস্যা। এবার আমরা দীর্ঘই প্রত্যয় যোগ করে যে লিঙ্গ পরিবর্তন করব তার কিছু উদাহরণ। প্রথমে দেব হয়ে যাবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেবী, নর নারী, নদ নদী, কিশোর কিশোরী। প্রত্যেকটির ক্ষেত্রে দীর্ঘই প্রত্যয় যোগ করে আমরা স্ত্রীলিঙ্গ করেছি। আবারও বলছি, দেব দেবী, নর নারী, নদ নদী, কিশোর কিশোরী। এবার আমরা নি প্রত্যয় যোগের কিছু উদাহরণ দেখব। প্রথম উদাহরণ, ধোপা ধোপানি, নাতি নাতনি, বেদে বেদেনি, মাস্টার মাস্টারনি, জমাদার জমাদারনি, ডোম ডোমনি। আবারও বলছি বন্ধুরা, ধোপা ধোপানি, নাতি নাতনি, বেদে বেদেনি, মাস্টার মাস্টারনি, জমাদার
জমাদার নি, ডোম ডোমনি। এখানে প্রত্যেকের সাথেই কিন্তু নি প্রত্যয় যোগ হয়ে স্ত্রীলিঙ্গ করা হয়েছে। তাই এই কয়েকটি উদাহরণে তোমরা নি প্রত্যয় যোগের উদাহরণ খুব সহজে বুঝে যাবে। বন্ধুরা, এবার আমরা আনি মানে স্বরেয়া দন্তান্বয় দীর্ঘি, স্বরেয়া দন্তান্বয় রস্যি আর স্বরেয়া মূর্ধন্যয় দীর্ঘি, এই তিনটি প্রত্যয় যোগে যে সমস্ত লিঙ্গ পরিবর্তন হয় তাদের কিছু উদাহরণ দেখাবো। প্রথমে আছে শিব, শিব শিবানী, ইন্দ্র ইন্দ্রাণী, ভব ভবানী, চাকর চাকরানী, ম্যাথর ম্যাথরানী, রুদ্র রুদ্রাণী। আবার বলছি, শিব শিবানী, ইন্দ্র ইন্দ্রাণী, ভব ভবানী, চাকর চাকরানী, ম্যাথর ম্যাথরানী, রুদ্র রুদ্রাণী। প্রত্যেকের সাথে নি আনি যোগ হয়ে লিঙ্গ পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ইনি প্রত্যয় যোগ। ইনি মানে রস্যই দন্তন্বয় দীর্ঘি ইনি, রস্যই দন্তন্বয় রস্যি ইনি অথবা রস্যই মূর্ধন্যয় দীর্ঘি ইনি। এই তিন প্রকার প্রত্যয় যোগের কিছু উদাহরণ। প্রথমেই আছে বাঘ, বাঘ বাঘিনী, পাগল পাগলিনী, সাপ সাপিনী, রাগ রাগিনী, নন্দন নন্দিনী, যোগ যোগিনী। প্রত্যেকের সাথেই কিন্তু ইনি যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ হয়েছে। আবারও বলছি, বাঘ বাঘিনী, পাগল পাগলিনী, সাপ সাপিনী, রাগ রাগিনী, নন্দন নন্দিনী, যোগ যোগিনী। বন্ধুরা, এদের বানানগুলি কিন্তু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন নি যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা, খুবই সহজভাবে ইনি যোগ করেও আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ কিন্তু করতে পারি। বন্ধুরা, এবার আমরা লিঙ্গ পরিবর্তনের দ্বিতীয় নিয়মটিকে লক্ষ্য করব। আমাদের দ্বিতীয় নিয়ম ছিল ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন। মানে লিঙ্গ পরিবর্তন করার জন্য আমরা ভিন্ন শব্দ ব্যবহার করেও এক লিঙ্গ থেকে মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ করতে পারি। তার কিছু উদাহরণ হচ্ছে খুব সহজ। এই উদাহরণগুলি, এই শব্দগুলি আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। যেমন পিতা পুংলিঙ্গ হয় এবং তার স্ত্রীলিঙ্গ হচ্ছে মাতা, কর্তা গিন্নি, বর কনে, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, বাদশা বেগম। একদম সহজ উদাহরণগুলি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন করতে গেলে যে সমস্ত উদাহরণ আমি দিয়েছি এই সমস্ত উদাহরণগুলি কিন্তু একটু মন দিয়ে লক্ষ্য করলে ভিন্ন শব্দের দ্বারা লিঙ্গ পরিবর্তন খুবই সহজে আমরা করতে পারবো। এবার আমরা দেখে নেব পুংলিঙ্গ শব্দের পূর্বে বা পরে স্ত্রীলিঙ্গ যুক্ত করে লিঙ্গ পরিবর্তন করা হয় কিভাবে। এটা ছিল আমাদের লিঙ্গ পরিবর্তনের 3 নম্বর নিয়ম। তাহলে খুব সহজেই আমরা শিখে নিব সেই নিয়মটি। যেমন বেনে বেনে বউ, এখানে বেনের সাথে বউ যোগ করে আমরা মানে বউ একটা স্ত্রীলিঙ্গ শব্দ পরে পুংলিঙ্গের পরে যুক্ত করে তৈরি করে ফেললাম বেনে বউ, মানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয়ে গেল বেনে বউ। সভাপতি সভানেত্রী, সভাপতি হয়ে গেল সভানেত্রী, নেত্রী যোগ করে এখানে পুংলিঙ্গ হয়ে গেল স্ত্রীলিঙ্গ। বেটা ছেলে মেয়ে ছেলে, প্রভু প্রভু পত্নী, প্রভুর সাথে একটা পত্নী যোগ করে আমরা করে ফেললাম প্রভুকে প্রভু পত্নী স্ত্রীলিঙ্গ। পুলিশ নারী পুলিশ, পুলিশের সামনে নারী যুক্ত হয়ে গেল নারী পুলিশ, যেটা স্ত্রীলিঙ্গ। ঠাকুরপো ঠাকুরঝি, ঠাকুরপো এবং ঠাকুরঝি। তাহলে খুব সহজেই আমরা পুংলিঙ্গের পূর্বে মানে আগে এবং পরে স্ত্রীলিঙ্গবাচক শব্দ যোগ করে লিঙ্গ পরিবর্তনও কিন্তু করতে পারি। বন্ধুরা, আমরা আরও একভাবে লিঙ্গ পরিবর্তন করে থাকি, সেটা হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দের সাথে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ যোগ করেও লিঙ্গ পরিবর্তন করা হয়ে থাকে। যেমন কিছু উদাহরণ আছে এখানে, হুলো বেড়াল মেনি বেড়াল, শিশুপুত্র শিশুকন্যা, বলদ গরু গাই গরু, এরে বাছুর বকনা বাছুর, পুরুষ বন্ধু মেয়ে বন্ধু। এখানে প্রত্যেকটি শব্দ কিন্তু উভয় লিঙ্গ, মানে হুলো বেড়াল, হুলো বেড়াল কি হয়, বেড়াল তো মেয়ে হয় ছেলে হয়, তাই হুলো বেড়ালের ক্ষেত্রে আমরা স্ত্রীলিঙ্গ করার সময় সেটাকে করে দিলাম মেনি বেড়াল। শিশুপুত্র শিশুকন্যা, বলদ গরু গাই গরু, এরে বাছুর বকনা বাছুর,
পুরুষ বন্ধু, মেয়ে বন্ধু। এভাবে উভয়লিঙ্গবাচক শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ অথবা পুরুষবাচক শব্দ যোগ করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি। আর যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু প্রেস করতে হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আমি পরের ভিডিওতে তোমাদের সাথে এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব দেখা করতে। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, টাটা।